বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করব আধুনিক যুগের দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে যারা দেখেছেন তারা এই পর্ব দেখুন, উপকারে দিবে। আজকের পর্বে আধুনিকের বাংলা প্রবন্ধ নিয়ে সূচনা করব, আলোকপাত করব। বাংলা প্রবন্ধ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক কয়েকটি গ্রন্থ দিয়ে শুরু করা যাক। যেমন বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের বিষয়ক প্রস্তাব, তার বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ রামগতি ন্যায়রত্ন। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বঙ্গভাষা ও সাহিত্য। এটি হলো ডক্টর দীনেশচন্দ্র সেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বঙ্গভাষা ও সাহিত্য, এটা কার? ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা। তারপর রয়েছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা, অন্যটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস। দুইটি হলো ডক্টর সুকুমার সেন, এটা মনে রাখবেন। তাহলে কি, একটা হলো বাংলা সাহিত্যের কথা আর একটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস। দুইটি হলো ডক্টর সুকুমার সেন। তারপর আছে বাংলা সাহিত্যের কথা, আরও একটি রয়েছে বাংলা সাহিত্যের কথা, এটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে খেয়াল করুন এখানে, তাহলে বাংলা সাহিত্যের কথা আছে আর বাংলা সাহিত্যের কথা, দুইটি বাংলা সাহিত্যের কথা। একটা কথা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর একটা বাংলা সাহিত্যের কথা হলো ডক্টর সুকুমার সেন। একটা অপশন খেয়াল করবেন দুইটার মধ্যে কোনটি রয়েছে, ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অথবা ডক্টর মোহাম্মদ সুকুমার সেন, উভয় হতে পারে। নেক্সট যেটা কোশ্চেন, সেটা হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে একটা রয়েছে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই। এক্ষেত্রে বাংলা সাহিত্যের যে ইতিবৃত্ত আমরা দেখলাম, এখানে আরেকটি রয়েছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, আর একটা ছিল ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। দুটি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তারপরে রয়েছে বাংলা সাহিত্যের রূপরেখা, এটা হলো গোপাল হালদার। গোপাল হালদার। এখন আমরা দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অংশ থেকে যেগুলো আসে। রিয়াজ আস সালাদিন, এটা কি ধরনের গ্রন্থ? এটা হলো ঐতিহাসিক গ্রন্থ। তারপরে জেনে নেই বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? সেটা হলো ডক্টর দীনেশচন্দ্র সেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কি রচনা করেন? এটি 27তম বিসিএস প্রশ্ন। দীনেশচন্দ্র সেন, এটাও দীনেশচন্দ্র সেন। তাহলে লিখি প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ আর প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ, দুইটি ডক্টর দীনেশচন্দ্র সেন। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক পর্ব, যেটা আধুনিক, তাহলে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা? এটা হলো
অথবা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কে লিখেছেন? লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কে লিখেছেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলার ইতিহাস গ্রন্থের যেটা তৈরি করেন সেটার নাম হলো কি? বাংলা সাহিত্যের কথা। ঠিক আছে, এই পার্থক্যগুলো সঠিক করে মনে রাখবেন। বাংলা সাহিত্যের কথা, এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সেম বাংলা সাহিত্যের কথা কি লিখেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেটা বারবার বলতেছি। আবার বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন, এখানে দুটি হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হবে আর সুকুমার সেন একটা গ্রন্থ রয়েছে যেটা বাংলা সাহিত্যের কথা নামে। এবার আমরা দেখি রম্য রচনা থেকে যে প্রশ্নগুলো এসেছে। যেমন চাচা কাহিনী, এটা কার? চাচা কাহিনী, এটা হলো সৈয়দ মুস্তফা আলী, চাচা কাহিনী। তারপর রয়েছে কমলাকান্তের দপ্তর, এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রম্য রচনা, হলো কি? কমলাকান্তের দপ্তর, এটা হলো বঙ্কিমচন্দ্রের রচনা। তারপর রয়েছে আয়না, এটা হলো আবুল মনসুর আহমেদের আয়না। নুরুল মুমিনের আছে বহুরূপী। তুষামত ও রাজনীতির ভাষা, মোহাম্মদ আব্দুল হাই। তুষামত ও রাজনীতির ভাষা, এটা কার? এটা হলো মোহাম্মদ আব্দুল হাই। আমরা এবার দেখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই রম্য রচনা থেকে। তার কয়েকটি হলো, পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন? পঞ্চতন্ত্র হলো সৈয়দ মুস্তফা আলী। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলী। পঞ্চতন্ত্র। তারপরে হচ্ছে ফুড কনফারেন্স, এর রচয়িতাটা কে? ফুড কনফারেন্স, এটা হলো আবুল মনসুর আহমদ। নিচের কোনটি রম্য রচনা? পঞ্চতন্ত্র, যেটি ইতিমধ্যে আমরা দেখেছি। তারপরে টনি মেম, এর কোন ধরনের রচনা? রম্য রচনা। টনি মেম, নামগুলো মনে রাখবেন। টনি মেম, এটা কি? রম্য রচনা। ব্যঙ্গরসাত্মক রচনা কোনটি? ফুড কনফারেন্স, ব্যঙ্গরসাত্মক। তাহলে ব্যঙ্গরসাত্মক হলো কি? ফুড কনফারেন্স। নিচের কোনটি ব্যঙ্গ রচনা? আয়না। আয়না হলো কি? ব্যঙ্গ রচনা। তারপরে আমরা দেখি ভ্রমণ কাহিনী। এখানে চলে মুসাফির, তারপরে যে দেশে মানুষ বড়, দুটি বিখ্যাত ভ্রমণ কাহিনী। দুটি লেখক হলো জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে কি এখানে একটা হলো চলে মুসাফির আর একটা হলো যে দেশে মানুষ বড়, জসিমউদ্দিন। বিলেতে 750 দিন, এটা মোহাম্মদ আব্দুল হাই। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে বিলেতে 750 দিন, এটা লেখককে? মোহাম্মদ আব্দুল হাই। তারপর রয়েছে পেশোয়ার হতে তাশখন্দ, পাকিস্তানের তাশখন্দ নাকি পেশোয়ার থেকে তাশখন্দ, শহীদুল্লাহ কায়সার।
তাহলে পেশোয়ার থেকে তাশখন্দ, এটি লেখক হলো কে? শহীদুল্লাহ কায়সার। তারপর রয়েছে ইব্রাহিম খাঁর লিখিত হলো ইস্তাম্বুল যাত্রীর পথ। তাহলে কি? ইস্তাম্বুল যাত্রীর পথ, এটা কে লিখে? এটা হলো কি? ইব্রাহিম খাঁ এর ভ্রমণ কাহিনী। তারপর রয়েছে পথে ও প্রবাসে, এটা হলো অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায় লিখেছে পথে ও প্রবাসে। তারপর রয়েছে যাযাবর, দৃষ্টিপাত লেখিকে যাযাবর। তারপরে রয়েছে বুলগেরিয়ার ভ্রমণ, এটা ডক্টর মোহাম্মদ এনামুল হক ইনি লিখেছিল বুলগেরিয়া ভ্রমণ। তারপর রয়েছে দেশে বিদেশে, সৈয়দ মুজতবা আলী, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসছে। তাহলে কি? দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী। আর যে দেশে মানুষ বড় সেটা হলো জসিমউদ্দিন। তার পেশোয়ার হতে তাশখন্দ শহীদুল্লাহ কায়সার, বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই, ইস্তাম্বুল যাত্রীর পথ ইব্রাহিম খাঁ, পথে ও প্রবাসে অন্নদা শঙ্কর রায়, দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী। আমাদের বারবার রিভিশন দিতে হবে বইয়ে। অন্য পৃথিবী ফজল শামসুজ্জামান। তুরস্ক ভ্রমণ লিখেছিল ইসমাইল হোসেন সিরাজি। রাশিয়ার চিঠি, জাপান যাত্রী, এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। পালামো, এটা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়। পালামো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলা এবার আমরা দেখব। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? বলগা থেকে গঙ্গা, এটা একটা ভ্রমণ কাহিনী। বলগা থেকে গঙ্গা। জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক, জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? চলে মুসাফির, এটি হলো কি? জসিমউদ্দিনের লিখিত। জসিমউদ্দিনের চলে মুসাফির কী ধরনের রচনা? এটা হলো ভ্রমণ কাহিনী বিষয়ক রচনা। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? নিচের কোনটি ভ্রমণ কাহিনী? এটা হলো বলগা থেকে গঙ্গা, এটি হলো কি? ভ্রমণ কাহিনী। এবার আমরা কিছু বিখ্যাত প্রবন্ধ দেখি। যেমন মোহাম্মদ আব্দুল হাই, ইনার কিছু প্রবন্ধ হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। খেয়াল করেন, বাংলা সাহিত্যের কি? ইতিবৃত্ত। আর এটা ইতিবৃত্ত, তাহলে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তৈরি করতে এই মোহাম্মদ আব্দুল হাইয়ের সাথে সৈয়দ আলী আহসান ইনি যুক্ত হন। তাহলে বাংলা সাহিত্যের ইতিবৃত্তের লেখককে সৈয়দ আলী আহসান এবং মোহাম্মদ আব্দুল হাই, জাস্ট মনে রাখবেন। তারপরে বিলেতে 750 দিন, বিলেতে 750 দিন, এটা একটা ভ্রমণ কাহিনী, এটা হল কি? মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাইয়ের। তারপরে রয়েছে তুষামতো রাজনীতির ভাষা রম্য রচনা, এটাও মোহাম্মদ আব্দুল হাইয়ের। তুষামতো রাজনীতির ভাষা। তারপরে যেটা রয়েছে সাহিত্য এবং সংস্কৃতি, সাহিত্য এবং সংস্কৃতি, সাহিত্য এবং সংস্কৃতি, ভাষা ও সাহিত্য। খেয়াল করেন দুই জায়গাতেই কী আছে আমাদের? কমন রয়েছে সাহিত্য, এখানেও সাহিত্য, এখানেও সাহিত্য। তাহলে একটা হলো সাহিত্য ও সংস্কৃতি, আর একটা হলো ভাষা ও সাহিত্য। দুটোই হলো মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই রচনা এগুলা, জাস্ট মুখস্থ করে ফেলেন। তারপরে এসছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। ডক্টর মোহাম্মদ এনামুল হকের হলো আরাকানা রাজসভার বাংলা সাহিত্য। তারপর এনামুল হকের মনীষা মঞ্জুষা, এটা কার? মনীষা মঞ্জুষা, এটা হলো ডক্টর মোহাম্মদ এনামুল হকের।
বুলগেরিয়ার ভ্রমণ কাহিনী, এটাও ডক্টর মোহাম্মদ এনামুল হক। পদ্মাবতী, আব্দুল করিম সাহিত্য বিশারদ। এটা আসতে পারে বিজ্ঞান বিষয়ক রচনার জন্য বিখ্যাত কি? ডক্টর আব্দুল্লাহ আল মুতি। রহস্যের শেষ নেই, এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, এসো বিজ্ঞানের রাজ্যে, অনেক পরীক্ষায় এসেছেন ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন। সংস্কৃতির সংকট, বদরুদ্দিন উমর। জাস্ট মনে রাখবেন, সংস্কৃতির সংকট, সংস্কৃতির সংকট বদরুদ্দিন উমর। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা আর একটা হলো সাম্প্রদায়িকতা, বদরুদ্দিন উমর, দুটাই। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সংস্কৃতির কথা। কি লিখেন? সংস্কৃতির কথা, এটা হলো মোতাহের হোসেন চৌধুরী আর কি, সংস্কৃতির কথা। আর হলো সভ্যতা, তাহলে সভ্যতার লেখকে মোতাহের হোসেন চৌধুরী। সংস্কৃতির কথা এবং সভ্যতা দুটোরই লেখক মোতাহের হোসেন চৌধুরী। তারপর রয়েছে সাহিত্য সংস্কৃতি চিন্তা, আহমদ শরীফ। তারপরে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ সেটা হলো কি? প্রবাদ চিন্তা, নিবৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা। এগুলো হলো কি? কালীপ্রসন্ন ঘোষ। তাহলে কালীপ্রসন্ন ঘোষের কি? প্রবাদ চিন্তা, নিবৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা। তারপরে যেটা রয়েছে সেটা হলো কি? মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন। এগুলো হলো ডক্টর লুৎফর রহমান। ডক্টর লুৎফর রহমান, ডক্টর লুৎফর রহমানের মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন, এগুলা। 56,000 বর্গমাইল, এটা হলো হুমায়ুন আজাদের 56,000 বর্গমাইল। তারপরে রয়েছে অব্যক্ত, জগদীশ চন্দ্র বসু, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এটা হলো আত্মজীবনীমূলক, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ হলো অসমাপ্ত আত্মজীবনী। বটতলার উপন্যাস অথবা ধ্রুপদী প্রতিচিত্র, এগুলো হলো রাজিয়া খান। তারপর রয়েছে রামায়ণ পণ্ডিত রচিত শূন্য পুরাণ, এটা আমরা জানি। এবার দেখি বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই অংশ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। বটতলার উপন্যাসের লেখক কে? বটতলার উপন্যাস রাজিয়া খান। এই যে দেখেন বটতলার উপন্যাস, ঠিক আছে, বটতলার উপন্যাসের লেখক হলো রাজিয়া খান। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? 35তম বিশেষ শেখ মুজিবুর রহমান। সংস্কৃতি গ্রন্থটির রচয়িতা কে? এটা ওখানে পূর্বেই বলে দেওয়া হয়েছে, আহমদ শরীফ। তারপরে হচ্ছে মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন, এর প্রবৃত্তি রচয়িতা কে? ডক্টর লুৎফর রহমান। ডক্টর লুৎফর রহমান।
প্রবল চিন্তা, নিবৃত চিন্তা, নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থ রচয়িতাকে। কালীপ্রসন্ন ঘোষ, আগে বলে দিয়েছি কালীপ্রসন্ন কি ঘোষ। এসব বিজ্ঞানী রাজ্যের লেখককে আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। আহমদ শরীফ রচিত কাব্যগ্রন্থ কোনটি? বিচিত চিন্তা। বিচিত চিন্তা এটি হলো আহমদ শরীফের। তারপর রয়েছে শূন্য পুরাণ গ্রন্থটি রচয়িতা কে? রামায় পণ্ডিত। আরজ আলী কি হিসেবে পরিচিত? দার্শনিক। তারপর আমরা যেটা দেখব, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির লেখক কে? শেখ মুজিবুর রহমান। বরতলার উপন্যাস, রাজিয়া খান, সেম প্রশ্ন ঘুরে ফিরে, 56,000 বর্গমাইল, যেগুলো আমি আলোচনা করেছি, হুমায়ুন আজাদ। বিলেতে 750 দিন গ্রন্থ রচয়িতা কে? বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য মৌলিক গ্রন্থের লেখক কে? বদরুদ্দীন উমর। সংস্কৃতির সংকট গ্রন্থটি রচয়িতা কে? বদরুদ্দীন উমর। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা কে? মুতাহের হোসেন চৌধুরী। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কৃতির কথা মুতাহের হোসেন চৌধুরী। সংস্কৃতি রূপান্তর গ্রন্থটি রচয়িতা কে? গোপাল হালদার। পারস্য প্রতিভা গ্রন্থ রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। পারস্য প্রতিভা মোহাম্মদ বরকতুল্লাহ। বিদায় হজ গ্রন্থ রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলাউলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেছেন কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। আলাউলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। পরার্থপরতার অর্থনীতির লেখক কে? আকবর আলী খান। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের লেখক কে? ডক্টর আনিসুজ্জামান। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচয়িতা কে? আহমদ শরীফ। হুমায়ুন নামায় রচয়িতা কে? গুলবদন বেগম। হঠাৎ আলোর ঝলকানি রচয়িতা কে? এ কি ধরনের জাতীয় রচনা? প্রবন্ধ গ্রন্থ। হঠাৎ আলোর ঝলকানি। এবার দেখি কাব্যগ্রন্থ। উদ্দিন উপখান। এই কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সরাসরি দেখি, আমাদের সময়ের অপচয় রোধ হবে। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? 12তম বিসিএসের এটা হলো গীতি কবিতা। 19 শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি কে? বিহারীলাল। ইনি কি গীতিকাব্য ধারার কবি। আধুনিক কবি থেকে আমরা সংক্ষিপ্ত আকারে দেখি, এই রবীন্দ্রনাথ ঠাকুরই সর্বপ্রথম আধুনিক কবিতা রচনা করেন। তাহলে আধুনিক কবিতা প্রথম কি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম ইংরেজি আধুনিক কবিতা রচনা করেন। তিনি প্রথম টি.এস. ইলিয়টের একটি কবিতা অনুবাদ করেন। এই আধুনিক
কবিতার স্রষ্টাদের মধ্যে 5 জন ছিলেন প্রধান। আধুনিক কবিতা যারা তৈরি করে এদের মধ্যে 5 জনকে প্রধান, এদেরকে কি বলা হয় কি পঞ্চপাণ্ডব। ঠিক আছে, এদের মধ্যে এই 5 জন হলেন জীবনানন্দ দাশ, এরা হলেন কারা? জীবনানন্দ দাশ, বিশুদে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, গুরুত্বপূর্ণ কোশ্চেন, চন্দ্রাবতী। তাহলে কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলো চন্দ্রাবতী। গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। এই চূড়াবলী, সাত ভাই চাম্পা, এগুলো হলো বিশুদের কাব্যগ্রন্থ। সুধীন্দ্রনাথ দত্ত ইনি তন্বীকে উৎসর্গ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন। এই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই অঞ্চল থেকে, তন্বী কাব্যের কবি কে? সুধীন্দ্রনাথ দত্ত। কোন দুজন 30-এর দশকের লেখক? সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা, এটি কাব্যগ্রন্থ। কয়েকটি কবিতা। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ। বিনু, বীণা, সবিতা, এগুলো হলো সত্যেন্দ্রনাথ দত্তের। তারপরে রয়েছে উত্তম অদম, এগুলো হলো কি কবিতা। সুধীন্দ্রনাথ মজুমদার, এটা হলো কি মহিলা। জন্মভূমি কার লেখা? গোবিন্দচন্দ্র দাস, ইনি জন্মভূমি লেখে। তারপর রয়েছে আলো ছায়া কাব্যগ্রন্থটি কামিনী রায়ের। পাশে লোকে কিছু বলে, এটি হলো কামিনী রায়ের। পাশে লোকে কিছু বলে, কামিনী রায়। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ডাক হরকরা, এগুলো হলো কি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপরে হচ্ছে কি মানব বন্দনা, এটা কি অক্ষয় কুমার বড়াল। মানব বন্দনা, মানব বন্দনা, অক্ষয় কুমার বড়াল। কাজলা দিদি কে লিখেছে? যতীন্দ্রমোহন বাগচি, কাজলা দিদি। পদ্মা নদীর চর, ময়নামতির চর, এগুলো হলো কি বন্দিয়ালি মিয়া। এখানে থাকতে পারে কুচবরণের কন্যা, শিশুতোষ, এটি মাগো ওরা বলে, বিখ্যাত সেটি মাগো ওরা বলে। আবু জাফর উবায়দুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় কবিতা মাগো ওরা বলে। মাগো ওরা বলে, আবু জাফর উবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে লুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, সেই বিখ্যাত কবিতা। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে নিয়ে লেখা। মা যেন চেয়ে থাকে তাদের জন্য, এটি ছিল সেটির প্রেক্ষাপট। আবু জাফর উবায়দুল্লাহর মাগো ওরা বলে। তারপরে রয়েছে কি কোন এক মাকে, আবু জাফর উবায়দুল্লাহর বিখ্যাত।
তারপরে রয়েছে অমর একুশে হাসান হাবিজুর রহমান, পলাশীর যুদ্ধ ঐতিহাসিক গাথাকাব্য নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ, নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ। বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ এবার দেখা যাক, যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিন্তা তরঙ্গিনী, চিন্তা তরঙ্গিনী, চিন্তা তরঙ্গিনী। মরুসূর্য আনম বজলুর রশিদ, মরুসূর্য। জন্মই আমার আজন্ম পাপ, জন্মই আমার আজন্ম পাপ দাউদ হায়দার, অনেক পরীক্ষা আসছে। জন্মই আমার আজন্ম, জন্মই আমার আজন্ম পাপ দাউদ হায়দার। রাজা যায় রাজা আসে আবুল হাসান, রাজা যায় রাজা আসে আকার আবুল হাসানের। তারপরে রয়েছে মুক্তিবাণী, পথের বাণী, যুগবাণী, পল্লীবাণী, সব কিছুই বাণী। এটি হলো কি শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, সবগুলোই তার বাণী। তারপর হচ্ছে প্রেমাংশু রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, এটি হলো নির্মলেন্দু গুণ। সেই প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, নির্মলেন্দু গুণ। তারপরে রয়েছে উপদ্রব উপকূল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আবুল তাবুল সুকুমার রায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবুল তাবুল কার লিখিত? সুকুমার রায়। তারপরে থাকতে পারে উত্তরাধিকার কার? শহীদ কাদরী, শহীদ কাদরী। তাহলে উত্তরাধিকারী কার লেখা? শহীদ কাদরী। এক্ষেত্রে আমরা দেখব বিখ্যাত কিছু কবিতা। স্বদেশী ভাষা, এটি হলো কার? আমনিদি গুপ্ত। বঙ্গবাণী আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী। স্বর্গ ও নরক, এটা কার লেখা? শেখ ফজলুল করিম, অনেক পরীক্ষা এসেছে। শেখ ফজলুল করিম কি লিখেছে? স্বর্গ ও নরক। তারপরে এসে কালী পারিব না, এটা কার? কালী প্রসন্ন ঘোষ, পারিব না। স্বাধীনতার সুখ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন, অনেক পরীক্ষা এসেছে। স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন। তারপর হতো এমন যদি হতো, সুকুমার বড়ুয়া। এমন যদি হতো, সুকুমার বড়ুয়া। বাংলাদেশ, এর লেখক কে? অমিয় চক্রবর্তী। বাংলাদেশ, অমিয় চক্রবর্তী। বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে হচ্ছে হুলিয়া, এটা কার? এটা হলো নির্মলেন্দু গুণের হুলিয়া। এখন দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই উপরোক্ত এই অধ্যায় থেকে। যেমন দেখা যাক বিগত 35তম বিসিএসে প্রশ্ন এসেছিল হুলিয়া কবিতাটি কার রচনা? নির্মলেন্দু গুণ। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রচনার কার? মাজহারুল ইসলাম। মাগোরা বলে কবিতাটি কার লেখা? আবু জাফর উবাইদুল্লাহ, সেটা আগেই বলেছি। তারপর হলো কি সাত নরিহার কাব্যগ্রন্থটি রচয়িতা কার? আবু জাফর উবাইদুল্লাহ। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে? শহীদ কাদরী, শহীদ কাদরী। হুলিয়া কবিতাটি কার লেখা? নির্মলেন্দু গুণ, এটা বেশ কয়েকটা পরীক্ষা আসছে। কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাটে বিক্রি করতেন তরমুজ। সেইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে। জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি কার? দাউদ হায়দার। বাংলা কাব্যে সর্বপ্রথম কি প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার তিনি প্রথম আরবি এবং ফার্সি ব্যবহার শুরু করেন প্রচুর পরিমাণে। কোন দুজন বাংলা কাব্যে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি ব্যবহার করেন? এটা আগেই বললাম, মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা কে? সুধীন্দ্রনাথ মজুমদার। জন্মই আমার আজন্ম পাপ, জন্মই আমার আজন্ম পাপ, এটা কার? এটা হলো দাউদ হায়দার। আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেছেন? দাউদ হায়দার। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহ। চিন্তা তরঙ্গিনী, চিন্তা তরঙ্গিনী কাব্যটি কার রচয়িতা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ময়নামতির চর কাব্যটি রচয়িতা কে? বন্দে আলী মিয়া। ময়নামতির চর কোন ধরনের রচনা? কাব্য। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বলেন তো, বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। আবুল তাবুল কার লেখা? সুকুমার রায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবুল তাবুল সুকুমার রায়। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আমরা শুরু করব মহাকাব্য। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।